অনেকটা। এই দেখেছিস মেজো, দেখ এ দেখ ঝিল্লির বানানো লুচিগুলো কিন্তু আর তারা বাঁকা হয় না, একদম গোল গোল হয়েছে। আমি আর এসব দেখে কি করব? এই মেয়ে তো কোনো কাজই ঠিক মতো করে না। মেজো, এই ঝিল্লি তুই এগুলো এখানে রাখতো, তুই ওদিকটা সামলা, আমরা দেখে নিচ্ছি, যা। বাহ, এই তো দেখ। বলছি যে আমরা কিন্তু বেশ একটা জোরদার কেস খেয়ে বসে আছি, হ্যাঁ? তাই একটু ফোনটা যদি আপনি দয়া করে কম করেন, মানে অমিত স্যার যদি ফোন করে তাহলে পটপট ফোনটা রিসিভ করে গল্প করতে বসে যাবেন না প্লিজ। অলরেডি একটা কেস খেয়ে বসে আছি। আমি কিন্তু মোটে এরকম করি না। কেসে চুপ করতো, আমি কিন্তু মোটে এরকম করিনি। অলরেডি মেজদা ভাই আমাদের সবাইকে অবজারভেশনে রাখছি। আরে আমাকে বারবার জিজ্ঞেস করছে কিছু হয়েছে কিনা। তুই বলেছিলি না? ওই ভুল খবরদার করো না রিজুদা। মিস্টার সিংহ রায় হচ্ছেন প্রেমের একেবারে দুর্ধর্ষ দুশ্মন। প্রেম যদি এই গলি দিয়ে যায়, উনি তার পাশের গলি দিয়েও যাবেন না। তার উপর আবার অমিত স্যার। দিদি, বলছিলে না ঝিল্লি গোল গোল লুচি বানাচ্ছে? ওই দেখো গোল হয়ে বসে সব তাল গোল পাকাচ্ছে। বাবা, পারিসও বটে। চলো নিজের হাতে কাজ তুলে নাও। আমি কাটছি। মেজদা ভাই, তুই এই কাজ করছিস? হ্যাঁ আসি। জানতে হবে এরা কি গোলমালটা পাকাচ্ছে। একটা গোলমাল তো পাকাচ্ছে বটেই, কেউ স্বীকার করছে না। নিশ্চয়ই এরা আলোচনা করবে, সামহাও ওভারহিয়ার করতে হবে। বড় কিছু গোলমাল করছে এরা, জানতেই হবে সেটা কি। আরে ঋষি বাবু যে, কি ব্যাপার? হাতে ল্যাপটপ, এখানে এসে কাজ করবি নাকি? কিন্তু আমরা তো তোকে ডাকিনি। ঠাকুরপো, তোমার না সব কিছুতেই আর কি, খালি পেছনে লাগা। হ্যাঁ, এই তো ভালো কথা। শুধু একবার বলো যে ঝিল্লিকে ও চোখে হারাচ্ছে। বল। মা জননী, পুজোর সব আয়োজন হয়ে গেছে তো, এবার পূজায় বসতে হবে। হ্যাঁ ঠাকুরমশাই, আর একটু বাকি। শোনো, সত্যি করে বলো তো, কোথায় গেছিলে সবাই? দেখো কোনো গোলমাল পাকাচ্ছ না তো? আরে বাবা, কোনো গোলমাল হলে তো আপনি জানতে পারবেন। বন্ধু হিসেবে এটুকু কথা আমি আপনাকে দিতে পারি। আসুন আসুন। বড় বউ, এবার পূজার আয়োজন তো বেশ বড় করেছো গো। সিংহভাগ ঝিল্লি করে রেখেছে। আসলে এবারের বিপদটা নিয়ে পুজোটা একটু বড় করেই করছি গো। আমাদের বড় বিপদ দূর হয়েছে। চলো চলো তোমরা চলো। মা। হ্যাঁ বল। এবারে পুজোর দক্ষিণাটা আমি দিতে চাই। নিজের জীবনটা এইভাবে নষ্ট করলি না? একটা ভালো মেয়ে দেখে বিয়ে করলে সুখে শান্তিতে সারাটা জীবন কাটাতে পারতিস। দেখ তো, এভাবে সারাটা জীবন একা একা কাটাবি কি করে? একা কেন বলছো বড় মা? আমরা রানাদার আবার বিয়ে দেবো। আর তাছাড়া আমরা সবাই তো আছি রানাদার পাশে। কি মানুষ না আছি তো? আচ্ছা চলো, অনেক হয়ে যাবে, পুজোয় বসতে হবে। ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষুরাধিকা। ওখানে ডোর রাখা আছে, সবার নামে নামে রাখা আছে, একটু পরিয়ে দিন সবাইকে। আর হ্যাঁ, ঝিল্লির হাতে আগে।
আয়। এটা কি করব মা জননী? এটা এটা কার? তুতুলের? না না, তুতুলের জন্য তুলে রাখা আছে, এটা ঋষির। উনি পড়বেন না? পরে না তো, জানিসই তো। কেন? এই শুরু হলো আবার ডিপো। ও দিদি, ওকে বলে দাও কি কি করতে হবে। হ্যাঁ হ্যাঁ, শোন ঝিল্লি, এই ডোরটা নিয়ে গিয়ে না ঋষির বালিশের কাভারের মধ্যে রেখে দিবি। জানিস, এই মেজো ঠাকুরপোকে নিয়েও একই সমস্যা ছিল, কিছুতেই পড়তে চাইতো না। শেষে মেজো আর মা মিলে জোর করে পড়াতো, আর তখন আমার কাছে এসে বলতো, এই বৌদি, তোমাদের প্রত্যেকবারের এই অশান্তি সুতো পড়ানো নিয়ে। তাও পড়তো কোনো বছর, কিন্তু ঋষি তো জানিসই পড়বে না, তাই ওই বালিশের কভারের মধ্যেই রাখিস। কেন বালিশের কভারে কেন রাখবো? আর ঠাকুরের শুধু পড়বে না তার মানেটাই বা কি? হ্যাঁ, পড়তে তো হবে। কি ঝিল্লি, সেই অসাধ্য তো আজ অব্দি সাধন হয়নি। বেশ, এবার আমিও দেখি। বিন্দু ঠাকুর মশাই, ওই দেখো, দেখলে? এই বিপদ তারিণী পুজোর দিন ওই মেয়ে আবার একটা বিপদ ডেকে আনতে গেল। যত সব ডিপো। আই হ্যাভ আ গাট ফিলিং এক্ষুনি আসবে, এসে বলবে হাতে ওই লাল সুতোটা পরে নিন। আই নো। এটার জন্যই ওয়েট করছি। কেন নিয়ে এসেছো? নিয়ে যাও। বেঁধে ফেলুন। না, তুমি তো জানো আমি এসব মানে না। হ্যাঁ মানি না, জানো। তাহলে যেখান থেকে নিয়ে এসেছো সেখানে নিয়ে চলে যাও। মিস্টার সিংহ রায়, পুজোটা না বাড়ির সবার মঙ্গলের জন্য দেওয়া হয়েছে। আন্টি বড়মা জানে যে আপনি এসব মানেন না, এসবে বিশ্বাস করেন না, তাই প্রতি বছর ওরা এই সুতোটা আপনার বালিশের কভারে রেখে যায়। আপনি এটা বাঁধুন না বাঁধুন, মা বিপত্তারিণী সব সময় আপনাকে সব বিপদ থেকে রক্ষা করবে। কিন্তু কি জানেন তো, আমার মনে হয়েছিল আপনি বোধহয় একটু চেঞ্জ হয়েছেন। কেন কেন হঠাৎ সেরকম মনে হলো? তার কারণ আপনি আমাকে বন্ধু মনে করেন, আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছেন। আমার জন্য আপনি কৃষের মন্দিরে গিয়েছিলেন, আরেকটা পালকও খুঁজে নিয়ে এসেছেন। তাই আমার মনে হয়েছিল আপনি বিশ্বাস না করলেও ঈশ্বরে অবিশ্বাস করেন না। সেটা একটা এক্সট্রিম ঘটনা ছিল, সেই কারণে। সেটা কি বারবার একটা ইনস্ট্যান্ট তৈরি করে বলার কোনো দরকার নেই। বছর করিনি, এখনো এসবে বিশ্বাস করি না। কোনোদিনও করেননি বলে আজকে করবেন না তার তো কোনো মানে নেই। আর তাছাড়া এই একটা সুতো পরে নিলে কি আপনার খুব দুনিয়া এপাশ থেকে ওপাশ হয়ে যাবে না তো? দেখুন, আমি কিন্তু শুনেছিলাম যে আঙ্কেল মানে আপনার বাবাও এসব নিয়ে মজা করতেন। আপনি তো আপনার বাবাকে আইডল মানেন। আচ্ছা, একটা কথা বলুন তো, আঙ্কেল কি কখনো জেঠু বা ঠাম্মি এনাদের কথা অবিশ্বাস করেছেন, অমান্য করেছেন? হ্যাঁ, হয়তো প্রথমে একটু হাসাহাসি করতেন, তারপরে শুনেছি পড়েও নিতেন। তো আপনিও না হয় মজা করেই পড়বেন। সুজনে সুজনে রয়েছে যেন